আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব হলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা জরুরি। এই জিনিসটা আসলে এখন এই সমাজে এই সময়ে আমরা সবাই জানি এই বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটিটা খুব প্রকট আকারে আমাদের দেশে, বিশ্বের মতোই আমাদের দেশেও দেখা যাচ্ছে এবং প্রতি ফ্যামিলিতে দেখা যাচ্ছে কেউ না কেউ এই ধরনের সমস্যাতে পড়ছেন। সো প্রাইমারি মেসেজ হিসাবে বা নর্মাল একটা জ্ঞান হিসাবে আমার মতে জানা উচিত যে কি ধরনের টেস্ট আমরা করতে চাই। সো কেন হয় এই ব্যাপারগুলো আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম, তো আজকে আমি আর ওই পথে যাচ্ছি না, শুধু আমি জানাতে চাচ্ছি যে কি ধরনের টেস্ট করতে হবে। সো প্রথম যদি আসি আমি পুরুষদের ক্ষেত্রে বা ছেলে পার্টনার যে আছেন তার ক্ষেত্রে, তো প্রাইমারিলি আমরা ওনাদেরকে একটা টেস্টই করাই, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। কারণ ওখানে কোনো শুক্রকীট আছে কিনা দেখার জন্য। বাট যদি ওখানে দেখা যায় কিছু প্রবলেম বের হয়, সাপোজ নাম্বার আছে, মোটলিতে প্রবলেম, তখন তাদের আমরা কিছু হরমোনজনিত টেস্ট করাই, মানে টেস্টোস্টেরন, ব্লাড সুগার, আদার্স কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু প্রাইমারি টেস্ট হিসাবে একটি টেস্ট, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এখন মেয়েদের ক্ষেত্রে যদি আমরা ধরি, মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যেহেতু ইনফার্টিলিটি যার জন্যই হোক না কেন মেয়েদের বেবি ক্যারি করতে হয়, তাদের মানে একটু ভূমিকাটা এখানে বেশি আমি বলবো। তো তাদের জন্য টেস্টগুলোও বেশি, যেমন একটা আলট্রাসোনোগ্রাম আমাদের করতেই হবে, যেটা আমরা ইউজুয়ালি ট্রান্সভেজেনাল করি। তো ইন্টারনাল স্ক্যান বলে অনেকে বুঝে থাকেন, টিভিএস, দেখার জন্য যে প্রাইমারিলি জরায়ুটা বা ইউটেরাস ঠিক আছে কিনা, এবং ওখানে ওভারিও দেখা যায়, ওভারিগুলা সাইজ শিপ ঠিক আছে কিনা, ওভারি ঠিক আছে কিনা, এই এক নাম্বার একটা টেস্ট। দেন আদার্স যে ওভারি থেকে ওভাম বা ডিম বের হয় এবং যা দিয়ে প্রেগনেন্সি তৈরি হয়, ভবিষ্যতে বা একটা ভ্রূণ তৈরি হয়, তার জন্য কিছু হরমোনাল ব্যালেন্স আছে বডিতে, যার যদি ইমব্যালেন্স হয়ে থাকে তাহলে দেখা যায় ডিম্বাশয় থেকে ডিমটা টাইমলি ফুটে বের হয় না। ওই জন্য আমরা কিছু টেস্ট করাই, যেমন এক নাম্বার হচ্ছে থাইরয়েড টেস্ট। থাইরয়েডে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। আরেকটি হরমোন আছে প্রোলেকটিন বলে থাকি। ইন জেনারেলি আপনি হয়তো এটা সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে, তো না জানলে কোনো প্রবলেম নাই, এটা এই টেস্টটা করতে হয়। এটা সাধারণত ব্রেন থেকে আসে, কিন্তু এটার একটা অনেক ভূমিকা আছে ওভারি থেকে আনার ব্যাপারে। এই টেস্টটা করে থাকে। আমরা দেখে থাকি ব্লাড সুগার আছে কিনা। যদি কোনো মেয়েদের ব্লাড সুগার বা ডায়াবেটিস থেকে থাকে, তাদেরও নানা রকম সমস্যা হয়। এবং তার পরবর্তী যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে টিউবাল ফ্যাক্টর, আমরা বলি যে টিউব, যেখানে একটা শুক্রকীট এবং ডিম্বাণু মিলন হয় এবং ভ্রূণ তৈরি হয়। এই টিউবটা ঠিক আছে কিনা তার জন্য আমরা কিছু পরীক্ষা করি। তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পরীক্ষা হচ্ছে আমরা একটা এক্সরে করে দেখি, হিস্টোসালফিঙ্গোগ্রাফি। অ্যাকচুয়ালি কার জন্য কি টেস্ট হবে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, কিন্তু এগুলো প্রাইমারি টেস্টের মধ্যে আসতেছি, যেন এক্সরে করে আমরা দেখতে পারি, বা টিউব দেখার আদার্স আরও কিছু পদ্ধতি আছে, যেমন একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা যায়, বা ল্যাপারোস্কোপি বা কিহোল সার্জারি করেও দেখা যায়। তাহলে বুঝতে পারলে যে দেখতে হবে যে টিউবটা ঠিক আছে কিনা, তার ওভারি বা ডিম্বাশয় ঠিক আছে কিনা, এবং ইউটেরাস ঠিক আছে কিনা, এবং কিছু হরমোনাল টেস্ট করি এই হরমোনগুলা ঠিক আছে কিনা, এই জিনিসটাই দেখাটাই হচ্ছে জরুরি। তাহলে প্রাইমারি স্যাম্পলের মধ্যে কিন্তু বা প্রাইমারি টেস্টের মধ্যে এই কয়েকটা টেস্ট আসতেছে। তো এটা করলে আমরা প্রাইমারি একটা ধারণা পেতে পারি যে তাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। এই টেস্টগুলোর সাথে আরেকটি কথা বলতে চাই, তো এখন পর্যন্ত সবাই ভাবে যে বাংলাদেশে যাদের ইনফার্টিলিটি বা ইন জেনারেলি ইনফার্টিলিটি হচ্ছে সম্ভবত মেয়েদের কারণেই হচ্ছে, বা মেয়েদের প্রবলেমে, এজন্য আমরা দেখি যে প্রচুর পেশেন্ট পাই, অনেক দিন হয়ে গেছে তারা ইনফার্টিলিটি ভুগছেন, কিন্তু শুধুমাত্র টেস্ট করেছেন মহিলা পার্টনারের বা ওয়াইফের, হাজবেন্ডের কোনো টেস্ট নাই। এটা কাইন্ডলি করবেন না। প্রথমেই একটা টেস্ট হাজবেন্ডেরও করা উচিত বা ছেলে পার্টনার করা উচিত। কারণ যদি দেখলেন যে 2-3 বছর পরে ধরা পড়লো, ততদিন হয়তো অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। সো প্রাইমারি প্রথম ধাপেই যদি একটা টেস্ট করা হয় তাহলে কিন্তু জানা যাবে কোনো প্রবলেম আছে কিনা। না থাকলে তো ইটস ওকে, বাট যদি কিছু প্রবলেম থাকে আর্লি ট্রিটমেন্ট করলে কিন্তু তার সাকসেস অনেক বেশি ভালো হয়। এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার উপরে যে এই টেস্টটা ভালোভাবে দুজনেই করবেন। এবং ইনফার্টিলিটি যখনই কোনো সমস্যা বা এরকম ফিল করবেন, আপনারা কিন্তু অবশ্যই একজন ইনফার্টিলিস্টের সঙ্গে দেখা করবেন, কারণ তারপর টেস্টগুলা করলেন। এবং ফার্দার কিছু করতে হলে আপনারা আর্লি, কারণ আর্লি যদি আপনি ধরতে পারেন কি প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আর্লি সমস্যার সমাধান করাটা সহজ হয়। থ্যাংক ইউ।